গার্মেন্টসের যে সুইং সেকশনে যে পিস লস হয় সেটার তিনটা বিগ ফ্যাক্টর নিয়ে আজকে আমরা আলোচনা করব। সেটা আমরা আগে বলছিলাম যে তিনটা হচ্ছে মেজর ফ্যাক্টর যে কারণে সবচেয়ে বেশি পিস লস হয়। সো ফার্স্ট হচ্ছে অ্যাবসেন্টিজম লস, সেকেন্ড হচ্ছে ক্যাপাসিটি অর ব্যালেন্সিং লস, পাওয়ার অ্যান্ড মেইনটেনেন্স লস। সো তিনটার লসটা কিভাবে হয় এবং কেন হয় এবং কি পরিমাণ হয় সেটা হচ্ছে আমরা ক্যালকুলেশনের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। সো আসলে লস জিনিসটা আসলে কি বা লস কি, এটা যদি আমরা আরো থিওরিটিক্যাল ভাষায় ব্যাখ্যা করি সেটা হচ্ছে নন প্রোডাক্টিভ টাইম, যেটাকে বলা হয় এনপিটি। অর্থাৎ সুইং সেকশনের যে টাইমটায় কোনো প্রডিউস হবে না, অর্থাৎ কোনো প্রোডাক্ট প্রডিউস হবে না, সেটি হবে নন প্রোডাক্টিভ টাইম। অর্থাৎ আর ইজিলি যদি আমি ডিসক্রাইব করি সেটা হচ্ছে যদি কোনো সময় অর্থাৎ যে টাইমটা কোম্পানি পে করবে বাট কোনো প্রোডাক্ট প্রডিউস হবে না, সেটা হচ্ছে নন প্রোডাক্টিভ টাইম। অর্থাৎ নন প্রোডাক্টিভ টাইম ইজ দ্য টাইম আওয়ার্স হোয়েন মেশিন নিডেড ডু নট রান। অর্থাৎ মেশিন নিডেড যখন রান করবে না তখন যে টাইমটা ক্যালকুলেশন হবে সেটা হবে নন প্রোডাক্টিভ টাইম। আদার্স ওয়ে যদি আমি ডিসক্রাইব করি সেটা হচ্ছে অথরিটি পে বাট দ্যাট টাইম ডু নট প্রডিউসিং প্রোডাক্ট ফর ইনকাম। অর্থাৎ অথরিটি পে করতেছে বাট ওই টাইমটার জন্য ওই টাইমে কোনো কিছু প্রডিউস হবে না ইনকামের জন্য, সেটা হচ্ছে নন প্রোডাক্টিভ টাইম। এই টাইমটাকে আমরা তিনটা বিগ ফ্যাক্টর ক্যালকুলেশন করার চেষ্টা করছি অথবা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। সেটা হচ্ছে অ্যাবসেন্টিজম লস, ক্যাপাসিটি আর ব্যালেন্সিং লস, পাওয়ার অ্যান্ড মেইনটেনেন্স লস। সো তিনটা নিয়ে আমি একটু যদি বলি, অ্যাবসেন্টিজম লসটা আসলে কিভাবে হতে পারে সেটা হচ্ছে যেহেতু আমাদের মেশিনে নিডেল রান করলে প্রডিউস হয়, সো মেশিন যারা সরাসরি অর্থাৎ ডিরেক্ট ওয়ার্কার যারা তাদের মূলত সেটা ক্যালকুলেশনে। সো উইথাউট ইনফর্ম অ্যাবসেন্ট আর হচ্ছে ইনফর্ম অ্যাবসেন্ট। তো উইথাউট ইনফর্ম অ্যাবসেন্ট হচ্ছে যদি কোনো ধরনের নোটিশ ছাড়া কেউ অ্যাবসেন্ট করে তখন মূলত অ্যাবসেন্টিজম লসটা বেশি হয়। কারণ তখন হচ্ছে যদি আপনার যে ওয়ার্কিং ডে ফার্স্ট আওয়ার গিয়ে দেখতেন যে অনেকগুলো ওয়ার্কার অ্যাবসেন্ট করছে, তখন ওই জায়গাটা আপনার ব্যালেন্সিং করা খুবই একটা টাফ সিচুয়েশন হয়ে দাঁড়ায়। সো সেই ক্ষেত্রে অ্যাবসেন্টিজম লসটা বেশি হয়। আর ইনফর্ম অ্যাবসেন্ট যদি ইনফর্ম করে যে আগের দিনই বা 2 দিন আগে আপনার কাছে লিভ নিয়ে যায়, সেক্ষেত্রে আপনি অবশ্যই সেখানে একটা বেটার প্ল্যান করে রাখা হয় যে সেখানে রিপ্লেসমেন্ট কাকে দিলে সেখানে প্রোডাকশনের কোনো ফল হবে না, সেক্ষেত্রে হচ্ছে অ্যাবসেন্টিজম লসটা কম হয়। সেকেন্ড হচ্ছে ক্যাপাসিটি আর ব্যালেন্সিং লস। সেটা মূলত হচ্ছে ডিপেন্ড করে আপনার ব্যালেন্সিং লসের সাথে কিছুটা রিলেটেড, পাশাপাশি হচ্ছে সেটা যদি আমি এটার বাহিরেভাবে ব্যাখ্যা করতে চাই যে অ্যাবসেন্টিজম লসের সাথে কম্পেয়ার না করে, সেক্ষেত্রে হচ্ছে যখন আমরা লেআউট করি, লেআউট করার ক্ষেত্রে যদি আমি লার্নিং কাপ মিট করতে চাই সেক্ষেত্রে হচ্ছে আমার ম্যান পাওয়ার এলিগেশন করতে হবে স্কিল ওয়াইজ। অর্থাৎ আমার যে প্রসেস, কেমন প্রসেস, ক্রিটিক্যাল প্রসেস, সেমি ক্রিটিক্যাল আর বেসিক প্রসেস, ওই প্রসেসের সাথে কম্পেয়ার করে যদি আমি ম্যান পাওয়ার এলিগেশন করতে পারি ইজিলি, তাহলে আমার ব্যালেন্সিং লসটা অনেকটা কমে আসবে, সেক্ষেত্রে আমার লার্নিং কাপ ইজিলি মিট করবে। আর সেকেন্ড হচ্ছে প্রপার লেআউট পেপার মেকিং। লেআউট পেপার মেকিং সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পার্ট, কারণ হচ্ছে যদি লেআউট পেপার মেকিং করার ক্ষেত্রে কিছু কিছু প্রসেস আছে সেখানে আপনার ম্যান পাওয়ার রিকোয়ার্ড 2 জন বাট আপনি দিয়ে রাখছেন 1 জন, সেক্ষেত্রে তো অবশ্যই আপনার সেখানে ব্যালেন্সিং ওর ক্যাপাসিটি একটা লস ক্রিয়েট হবে। সো সেটা ফলো আপ করতে হবে। থার্ড ছিল পাওয়ার অ্যান্ড মেনটেনেন্স লস, যেটাকে আমরা বলছি মেশিন প্রবলেম, ইলেকট্রিসিটি আর এয়ার প্রেশার প্রবলেম। অর্থাৎ ইউটিলিটি প্রবলেম আর মেশিন প্রবলেমের জন্য যেটা হয় সেটা হচ্ছে পাওয়ার অ্যান্ড মেনটেনেন্স লস। কারণ হচ্ছে আপনার যদি এই যে একটা এক্সাম্পল দিই আপনাদেরকে, সেটা হচ্ছে যদি নর্মালি যখন ইলেকট্রিসিটি চলে যায় সেক্ষেত্রে কি হয়, ইলেকট্রিসিটি যাওয়ার ক্ষেত্রে ওভারঅল আপনার ফ্যাক্টরিতে যদি 10 সেকেন্ড অথবা 15 সেকেন্ড প্রোডাকশন স্টপ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার এয়ার প্রেশার একটা ইফেক্ট পড়ে, সেক্ষেত্রে ওভারঅল আপনার 2 থেকে 3 মিনিট প্রোডাকশন ফল করে ওভারঅল ফ্যাক্টরিতে। সো এই প্রবলেমটা একটা বিগ একটা প্রবলেম। আর মেশিন প্রবলেমটা তো আপনারা সচরাচর জানি, যেহেতু আমাদের মেশিন নিয়ে কাজ, অর্থাৎ মেশিনের নিডেল রান করলে প্রোডাকশন হয়, সেক্ষেত্রে মেশিন প্রবলেমটা সেখানে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়, কারণ মেশিন প্রবলেমের জন্য অনেক পিস লস হয়। এখন আমরা ক্যালকুলেশন করব আসলে এই বিগ লসেসগুলা বা পিসের যে বিগ লস ফ্যাক্টরগুলো কিভাবে ক্যালকুলেশন করা হয়, সেটাকে আমরা এনপিটি বলতেছি। এখানে এগেইনস্ট এসএস আর পিসেস, সেটা এসএস এর মাধ্যমে ক্যালকুলেশন করা যেতে পারে, পিসের মাধ্যমে ক্যালকুলেশন করা যেতে পারে, ইফিসিয়েন্সির মাধ্যমেও ক্যালকুলেশন করা যেতে পারে। সো আমরা জাস্ট দুইটা এক্সাম্পল বা এগেইনস্টে দেখাচ্ছি, সেটা হচ্ছে একটা হচ্ছে এসএস আর একটা হচ্ছে পিসেস। এসএস এর এগেইনস্টে কিভাবে ক্যালকুলেশন করা যেতে পারে, এখানে একটা আমরা সাপোজ একটা 1 ডে প্ল্যান 2250 আওয়ার এসএস, বাট এসএস অ্যাচিভ 2000 আওয়ার। সো নাও এনপিটি হবে 250, অর্থাৎ
প্ল্যান অ্যাসিস থেকে এসি বেসিস আমি ম্যানেজ করে ইজিলি আমি বের করতে পারলাম। সেকেন্ড হচ্ছে পিসের মাধ্যমে সেম, আমার হচ্ছে প্ল্যান পিস ছিল এত, আমার হচ্ছে 25,600 আর অ্যাচিভ হয়েছে 23,400 পিসেস। সো এনপিটি রেকর্ড এগেনস্ট 2,200 পিসেস, ফর্মুলা প্ল্যান পিসেস মাইনাস অ্যাচিভ পিসেস। মেশিন ব্রেকডাউনের ক্ষেত্রে the when machine needed stop due to machine problem that time record for NPT ফর্মুলা প্ল্যান এসএস ইনটু, এখানে কিন্তু আমি মেশিন যে ব্রেকডাউনটা সেটা হচ্ছে আমি যে ফর্মুলাটা ইউজ করা হয়েছে এখানে, প্ল্যান এসএস ইনটু টোটাল পেলোড টাইম অর্থাৎ মেশিনের যে ব্রেকডাউন টাইমটা ডিভাইড বাই ওয়ার্কিং আওয়ার ইনটু 60। সেক্ষেত্রে হচ্ছে আমার এখানে এসিস এর এগেনস্টে ক্যালকুলেশন করা হয়েছে মেশিন ব্রেকডাউন। অ্যাবসেন্টিজম লস, সেম অ্যাবসেন্টিজম লস হচ্ছে